জয় মা গঙ্গা দেবীর জয়। সকলকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের সকালটা আমরা ঠিক এইভাবেই শুরু করেছিলাম। সবাই মিলে যাচ্ছি এখন বিদ্যাধরী নদীর ঘাটে। এই যে ঘাট দেখতে পাচ্ছেন, খুবই ব্যস্ত ঘাট, এগুলো নৌকা দাঁড়িয়ে আছে। তবে এই ঘাটটা কিন্তু ফাঁকা রেখেছে, কারণ ওনারা জানে যে প্রত্যেক বছর আমরা এওস্তিরা এই সময় সকালবেলায় পুজো দিতে আসি, তার জন্য এই ঘাটটা ফাঁকা রেখেছে। কিন্তু ঘাটের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, এখন চলছে ভাটা, যার জন্য দেখতেই পাচ্ছেন। আর রীতিমতো আমাদের তো দেখে ভয় লাগছে, যদিও একজন নেমেছিল, তার ঠিক পায়ের ছাপগুলো রয়েছে আর সেইখানে বালিটা দেখা যাচ্ছে। সেই পায়ের ছাপের উপর থেকেই আমরা হেঁটে যাব, কারণ আমাদের এত সাহস নেই ওই পেরির উপর আমরা হেঁটে যাব, কারণ গড়িয়ে চলে যেতে পারি। পুজো সেরে নেব, তারপরে আমরা সিঁদুর খেলবো, তারপরে বাড়ি যাব। তো এইটুকুনি সময়ের মধ্যে আমরা অনেক মজা করেছি, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। কিছু হবে না, বালিতে পা দাও। জয় মা গঙ্গা দেবী, জয় মা গঙ্গা দেবী জয়। বললি একটু ডুব দেবো। যেহেতু আমি বড় দিদি, তাই প্রথমে আমাকেই দেওয়া হয় এগুলো করার জন্য। যে কোনো পুজো আমাকেই আগে করতে হয়। তারপরে আমরা এই চাকু দিয়ে একটা ছক মতো কেটে নিলাম, তারপরে দিলাম তেল, সিঁদুর। গঙ্গা দেবীকে পুজো করতে যা যা লাগে সেইগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম তেল, সিঁদুর, তারপরে দিচ্ছি আম। অনেকেই আছেন যে নীল পুজো না করে আম খান না, আমাদের এখানে আবার কিন্তু এই যে গঙ্গা পুজো না করে আম খায় না। তারপরে একটা পানের মধ্যে ফুল, দুব্বা, ধান, বাদশা, সুপুরি, 1 টাকা কয়েন বা 1 টাকা বা 2 টাকার কয়েন, এগুলো দিতে হয়, দিয়ে পানটাকে ভাসাতে হয়। তবে আমি যেহেতু বাতাসাটা অনেকটাই বড় দিয়েছিলাম, বাতাসার ওয়েটটা ছিল অনেকটাই, যার জন্য পানটা বেশিক্ষণ ভাসেনি, ডুবে গেছে। তারপরে আমার যেহেতু এটা খুব একটা বেশিক্ষণ ভাসেনি, তার জন্য ওরা পরে পরে দিয়েছে বাতাসাটা, আগে পানটাকে সাজিয়ে তারপর ভাসিয়ে দিয়েছে। তারপরে আমি এরকম মোমবাতি, তো এত হাওয়া যে মোমবাতি জ্বালানো যায় না, যেটুকুনি জ্বালাতে পেরেছি সেটুকুনি দিয়ে একটুখানি আরতি করে নিচ্ছি। তারপরে আমি মায়ের কাছে মঙ্গল কামনা চেয়ে নিচ্ছি সবার জন্য। আপনারাও অনেক অনেক ভালো থাকুন, আমার যারা বন্ধু আছে, পরিজন, পরিবার সবাই খুব ভালো থাকুক। তারপরে একে একে দিল ছোট যা। ছোট যা এমনভাবে ঘুমটা দিচ্ছে যে দেখা যাচ্ছে না। তারপরে দেবে মেজো যা, সঙ্গে রয়েছে আমার ছোট বৌদি, একজন রয়েছে, ওনাকে আমি বৌদি বলি না, আমি দিদি বলে ডাকি। একদিকে চা হয়, একদিকে বৌদি হয়। একটু মাইকে নাও। পারে লজ্জা পায়, এই আমারও খুব লজ্জা পেতাম। আগে যদি ধূপকাঠি হাতে না বললে আবার উলুই আসতো না। হয়েছে ক্যামেরা হচ্ছে না তো কিছু, আমাদের দেখা যাচ্ছে না। দেখো এই তো করছিস না, আমি পড়ে গেলে আমাদের কাজ সম্পূর্ণ হলো। আমাদের পুজো সেরে তারপরে পেছনে, আমার পেছনে যে রয়েছে, বললাম বৌদি কাম দিদি, আমি আমার যা হয় একদিকে বৌদি হয়, তো আমি দিদি বলে ডাকি। ও তো ভীষণ ভয় পাচ্ছে, ওপর থেকে দেখেই বলছে যে আমি গঙ্গা মাকে প্রণাম করে চলে যাচ্ছি, আমি বাবা নামতে পারবো না, সাঁতার পারে না, সেই জন্য খুব ভয় লাগছে। কি সুন্দর। তারপরে আমরা এইবার পেরিযুক্ত পা নিয়ে এবার কি করব বুঝতে পারছি না, কারণ এরকম ভাবে খালি পায়ে আমরা হেঁটে হেঁটে এসেছি বাড়ি থেকে, অনেকটা রাস্তায় এসেছি। মুছে আসবো আরো বালি জড়াচ্ছে। এই দাঁড়া, ইটে তুলি। হাতে বা শুভ নববর্ষ। কত দিবি? ডিজাইন কর। দে বাঁ হাতে দে। বাঁ হাতে দিবি, দে আর
সত্যি তোদের দ্বারা মানুষ করতে পুজো শেষে হয় সিঁদুর খেলা। তারপরে এই যে জোড়াজোড়ি চলছে, এটা হচ্ছে নাকে সিঁদুর দেবে, নাকের ডগায় সিঁদুর লাগানোর জন্য। একজন লাগিয়েছে, আবার সবাইকেই লাগাতে হবে। আর এইভাবে সিঁদুর খেলতে বেশ ভালো লাগে। এক হয় বিজয়ার টাইম আর এক হয় এই টাইমটা, আমার খুব ভালো লাগে। আমাদের গ্রামের মানুষ জানে যে সবার ফার্স্টে আমরা 3 বোন নদীঘাটে আসি, প্রত্যেক বছর আমরা ফার্স্টে আসি, তারপরে সবাই একে একে আসে। কেউ কেউ স্নান করে, এখানে স্নান করে পুজো দিয়ে তারপর বাড়ি যায়। একজন একজনের নাকে সিঁদুর লাগিয়েছে বলে এখন সবাইকেই লাগাতে হবে। আমি তো নিজে নিজেই লাগিয়ে দিলাম। তো এইভাবেই আমরা খুব আনন্দ করে কাটালাম।